আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক মাসুদ কামাল, যাকে আওয়ামী লীগের দোসর বা দালাল এক প্রকার বলা হয়, এবং বলা হয় তার ইউটিউব চ্যানেলে এখন আওয়ামী লীগের দালাল বা দোসররা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভর করেছে, আপনারা জানেন। এবং একথা উনি বলেন যে হয়তোবা হতেও পারে, কারণ তিনি এখন বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলেন এবং সে কথাগুলো আওয়ামী লীগের লোকের ভালো লাগে, এই জন্য হয়তো বা এই কথা বলেন। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে মাসুদ কামাল উনি একটা জরিপ চালিয়েছেন যে যদি নৌকা প্রতীক অর্থাৎ আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের এই ভোটারগুলো কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাদের ভোট দেবে, এই নিয়ে একটা উনি ওনার কথা ইউটিউব চ্যানেলে একটা জরিপ চালিয়েছিলেন। সে জরিপের ফল অবশ্যই ইন্টারেস্টিং। সেখানে তিনি 4টা অপশন দিয়েছিলেন, যে এনসিপির দিকে, বিএনপির দিকে, জামাতের দিকে, আর ভোট কেন্দ্রে যাবেই না। কিন্তু ইন্টারেস্টিংলি যে ফলাফল এসেছে, সে ফলাফলটা খুবই মানে আশ্চর্যজনক। 5%, ওখানে 80,000 লোক ভোট প্রদান করেছে, 2,000-এরও অধিক লোক কমেন্ট করেছে, এবং তার সেই মানে সেই জরিপের ফলাফলটা এরকম: 5% লোক বলেছে তারা এনসিপিতে ভোট দেবে, 19% লোক বলেছে তারা বিএনপিতে ভোট দেবে, 6% লোক বলেছে তারা জামাতকে ভোট দেবে। এবং বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সুতরাং জামাতকে ভোট দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। যারা জামাতকে ভোট দেবে বলছে আওয়ামী লীগের লোকজন, এরা হয় জামাত করতো, প্রেশারে হয়তো বা আওয়ামী লীগ করতো, বা মন মানসিকতার দিক থেকে ওরা জামাত করে, এরকম আর কি। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে যারা বংশানুক্রমিক আওয়ামী লীগই করে, আওয়ামী লীগ ছাড়া তারা আর কিছু বোঝে না, তাদের দ্বিতীয় কোনো বিকল্প অপশান নেই। অনেকে বংশানুক্রমে বিএনপি করে, তাদের বিএনপি ছাড়া বিকল্প কোনো অপশানের কথা তারা ভাবতেই পারে না। অনেকে জামাত করে, তারা ওই বংশানুক্রমেই জামাত করে, তারা জামাতের বিকল্প কোনো কিছু ভাবতে পারে না। এখন ঘটনা হলো 70% লোক বলছে যারা ভোট কেন্দ্রেই যাবে না। এখন কথা হলো, তাহলে দেখা যায় কিছু কিছু জেলা হবে যেখানে আওয়ামী লীগ, যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, এই যে অঞ্চলগুলো রয়েছে, এখানে যদি আপনার 70% লোক আপনার ভোট কেন্দ্রে নাই যায়, তাহলে ভোট পড়বে 30%। এর মধ্যে কিছু শতাংশ, তার 30% ভোট পড়লে তো সেই কেন্দ্রে আবার ভোট হতে হবে, অর্থাৎ সেখানে 40% ভোট যেখানে কাস্টিং না হবে সেখানে আবার ভোট দিতে হবে। সুতরাং সরকার বিপদেই পড়ে যাবে। কেন এই প্রশ্ন এত কথা উঠল? কারণ হলো যে আপনারা জানেন ইতিমধ্যে জুলাই আগস্টের গণহত্যা তো নয়, হত্যার দায়ে, যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্টে কোনো গণহত্যা হয়নি, যে সেই হত্যার দায়ে আওয়ামী লীগের যতদিন বিচার না হবে ততদিন তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়। এরই সূত্র ধরে, এই তফসিল ঘোষণার পরে এরই সূত্র ধরে ইসি মানে ইলেকশন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, বাতিল করিনি। এখন ঘটনা হলো, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার কার্য এরা শেষ করবে না, স্পেসিফিক শেষ করবে না, এবং একটা সাধারণ বিচার কার্য পরিচালনা করতেও, ট্রায়াল করতেও 7 বছর সময় লাগে। নর্মাল যে প্রক্রিয়া, এটা মেনটেন করতে অ্যাটলিস্ট 7 বছর সময় লাগে। সেখানে এরা অল্প সময়ের মধ্যে, যে ডিসেম্বরের মধ্যে তো মানে তারা মানে এটা শেষ করার প্রশ্নই ওঠে না। তাহলে সেই সূত্র বা সেই তথ্য অনুযায়ী বলা যায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হচ্ছে না, অর্থাৎ নৌকা প্রতীকের আপনার নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে না। নৌকা প্রতীকের অংশগ্রহণ যদি না হয়, তাহলে 70% লোক ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকবে, এবং এই 70% লোক ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকলে সেই ভোট কতটা গ্রহণযোগ্যতা পাবে এটা কি বলার অপেক্ষা রাখে। এবং আপনারা দেখবেন
বিশ্বের ইতিমধ্যে আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের ডন পত্রিকা, এরা ইতিমধ্যেও বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তারা তাদের ক্ষোভ, তাদের আবেগটা প্রকাশ করেছে, এটা ঠিক হয়নি, যথার্থ প্রক্রিয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আপনারা আরও দেখতে পাবেন এটা কোন দিকে যায়। এবং বর্তমান দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে বিএনপি তো চাইনি আর ইনক্লুসিভ নির্বাচন ছাড়া যে দল ক্ষমতায় আসবে তাদের ওই নির্বাচনটাকে ওই নামি দামি নির্বাচন বলেই সকলের স্বীকৃতি দেবে মনে হয়। এবং আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, জামাতের নিবন্ধন যদি ফেরত পায় তাহলে ওই আওয়ামী লীগও নিবন্ধন ফেরত পাবে। কারণ জামাতের ওই যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, সেম প্রক্রিয়ায় সেম ওই ধারা আইন ওই অ্যাক্টের ভিত্তিতেই তো জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং জামাত যদি মানে নিবন্ধন ফেরত পায়, আওয়ামী লীগও নিবন্ধন ফেরত পাবে। এবং নির্বাচন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা তো দূরের কথা, জুনেও হয় কিনা, আবার একটা আগস্টের আবির্ভাব হয় কিনা, আবার একটা 1/11 আবির্ভাব হয় কিনা, এটাই হলো দেখার বিষয়। কারণ দেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে, আজকেও একটা দেখলাম যে গতকাল রাতে ধানমন্ডিতে মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স যেটা সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেটা করতে চেয়েছিল আওয়ামী লীগদের সাথে, সেটাকে বাধাগ্রস্ত করেছে। প্রথম প্রতিদিনের কি একটা নিউজ চ্যানেলে দেখলাম, এটা সংবাদপত্র মাধ্যম, তারা একটা কীভাবে তারা 1.5 কোটি টাকার সম্পত্তি লুটপাট করেছে, ধ্বংস করেছে ছাত্র নাম দিয়ে, সেটাও দেখা গিয়েছে। অর্থাৎ তারপরে ইশরাকের ইস্যু, তারপরে বা চট্টগ্রাম বন্দর, মানবিক করিডোর, সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে, নির্বাচন তো দূরের কথা। আর সংস্কার তো আজ পর্যন্ত বুঝলাম না সংস্কার কি, হোয়াট ইজ রেফারেন্ডাম, হোয়াট ইজ রিফরমেশন, এটা এখনও আমরা বুঝলাম না। আমি এখনও দেখি নাই যে আসলে সংস্কারটা কোথায় হচ্ছে। সংস্কার একটা জিনিসই হচ্ছে, অনেকেই গরিব ছিল তারা ধনী হচ্ছে, অনেকে মানে শরীরে মাংস ছিল না তাদের গায়ে মাংস লাগছে, এটারই সংস্কার হয়েছে। 70% লোক যদি ভোট কেন্দ্রেই না যায় আওয়ামী লীগের, তাহলে এই নির্বাচন অবশ্যই বিতর্কিত এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু হবে সেটা ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।